আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? হ্যালো, জি ভাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা একটু রিক্যাপ করার চেষ্টা করি গত ক্লাসে যা হয়েছিল। আমরা এই যে বেসিক প্রোগ্রাম দেখলাম, ভেরিয়েবলের রুল দেখলাম, কি কি ভেরিয়েবল কিভাবে লিখতে হয়, কিভাবে কি কি ইউজ করা যায় ভেরিয়েবল নেমিং এর ক্ষেত্রে, আর একটা বেসিক প্রোগ্রামে কি কি অংশ থাকে, এবং প্রিন্ট আউট করার ক্ষেত্রে আহ, তিনটা তিনভাবে প্রিন্ট করা যায়। একটা হচ্ছে এই যে প্লাস দিয়ে স্ট্রিং গুলাকে প্লাস দিয়ে কনক্রিট মানে যুক্ত করা, আরেকটা হচ্ছে এফ স্ট্রিং, আরেকটা হচ্ছে কমা, এই যে কমা দিয়ে দিয়ে স্ট্রিং গুলাকে যুক্ত করা। তো আজকে আমরা দেখি যে ভেরিয়েবল শুধু যে স্ট্রিং হইতে পারে তা কিন্তু না, ভেরিয়েবল গুলা অনেক সময় এরকম ইন্টিজার অথবা ফ্লোটিং পয়েন্ট অথবা বুলিয়ান হইতে পারে। আমরা যদি এটা রান করি, আচ্ছা এখানে আমরা দেখব একটা ভেরিয়েবল টাইপ কেমন সেটা আমরা বিল্ট ইন একটা ফাংশন আছে, সেটার নামই হচ্ছে টাইপ। সেটা দিয়ে সেটার মধ্যে আমরা যদি ভেরিয়েবলটাকে পাস করি, তাহলে আমরা ওইটা টাইপ কি সেটা জানতে পারবো। তো আমরা এই যে এখানে আমি মেসেজের মধ্যে হেলো সার্চ, এটা হচ্ছে একটা স্ট্রিং, এই ডেটাটা হচ্ছে একটা স্ট্রিং ডেটা, এটা মেসেজ নামক ভেরিয়েবলে রাখলাম। তারপরে একটা এজ রাখলাম, এজ আমি একটা একটা ইন্টিজার টাইপ দিলাম। এটা রিয়েল এজ এমনটা না, জাস্ট একটা ইন্টিজার নাম্বার দিছি আর কি বোঝার সুবিধার জন্য। তো যে কোনো নাম্বারে হইতে পারে ইন্টিজার, অর্থাৎ এখানে পয়েন্ট সামথিং নাই আর কি। এই যে পায়ের মানে যেমন হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, এগুলো আমরা জানি। তারপরে ইজ সাস্টিয়ান, এক্ষেত্রে এটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ান ডেটা টাইপে দুইটা জিনিস হইতে পারে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস, একটা হচ্ছে ফলস, ট্রু ফলস। এই প্রোগ্রামিং এর ক্ষেত্রে বুলিয়ান ডেটা টাইপ অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ প্রোগ্রামিং আমরা জানি বেসিকলি কম্পিউটার যে দুটা জিনিস বুঝে সেটা হচ্ছে জিরো এবং ওয়ান। আমি ওই যে তোমাদেরকে একটা ইয়া দিছিলাম গ্রুপে, যে হাউ পাইথন ওয়ার্কস, সেখানে আমরা দেখছি যে আমরা যে এই ইয়াগুলা লিখতেছি, এই যে কোড করতেছি, এই কোডগুলা আসলে আমাদের সোর্স কোড আর কি। এগুলা হচ্ছে পাইথন তো এমনিতেই একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এগুলা হচ্ছে এই সোর্স কোডটা হচ্ছে আমাদের হিউম্যান ফ্রেন্ডলি কোড আর কি, মানে অর্থাৎ হিউম্যান যারা বুঝে, কিন্তু মেশিন কিন্তু এগুলা বুঝে না। মেশিন বুঝতে হলে মেশিন কিন্তু শুধু জিরো এবং ওয়ান বুঝে, যেটা আমরা ওই রোবটের ক্ষেত্রে হোক অথবা আমাদের ল্যাপটপ অথবা মোবাইল, যেটাই বলি না কেন। তো জিরো আর ওয়ান মানে হচ্ছে ট্রু এবং ফলস। মেশিনে অনেকগুলা সেমি কন্ডাক্টর থাকে ছোট একটা জায়গার মধ্যে, মাদারবোর্ড বা যেটা, এই ছোট জায়গার মধ্যে বা অনেক সুইচ থাকে। তো এটা অনেক বিলিয়ন বিলিয়ন থাকে, আর এগুলা একটা বন্ধ, একটা একটা অফ, একটা অন, এরকম ভাবে আহ, যখন কাজ করে তখন একটা মিনিংফুল মেসেজ মেশিন বুঝতে পারে আর কি। তো বেসিক্যালি আমাদের এই সোর্স কোড গুলা, এই যে আমি গত ক্লাসে বলছি না তোমাদেরকে ইন্টারপ্রেটার আর কম্পাইলার বিষয়ে ধারণা দিব আর কি। তো এই সোর্স কোডটা হচ্ছে একটা প্রোগ্রাম, এই একটা হোল প্রোগ্রাম হচ্ছে একটা সোর্স কোড। যেমন এই যে গতকাল আমরা যে একটা বেসিক ছোট প্রোগ্রাম প্রোগ্রাম রান করছি, সেই এই পুরা প্রোগ্রামটাকে একটা পাইথন স্ক্রিপ্ট অথবা সোর্স কোড বলা হয়, অর্থাৎ একটা কমপ্লিট পাইথন স্ক্রিপ্টকে সোর্স কোড বলা হয় অথবা একটা পাইথন প্রোগ্রাম বলা হয় আর কি। তো যেটা মেশিন বোঝার জন্য, এটা আবার আমরা যখন রান করি, আমরা তো রান করার সাথে সাথে এটা আউটপুট চলে আসে, যে কি কি করতে হবে, এই যে আউটপুট, এই যে এটা চলে আসছে। কিন্তু এটা এত তাড়াতাড়ি হয় না, এগুলা মেশিনের কাছে যায়, তারপরে ওখানে গিয়ে এগুলা বাইট কোডে রূপান্তরিত হয়। বাইট কোড হচ্ছে শূন্য আর এক কোড। বাইট কোডের মধ্যে এরকম এবিসিডি থাকে না, এগুলো হচ্ছে শূন্য এক কোড। সেগুলা পরে মেশিন ইন্টারপ্রেট বা কম্পাইল করে। হ্যাঁ, তো
মেশিন মূলত ওগুলাকে রান করে আমাদেরকে এই আউটপুটটা দেয়, আবার আমাদেরকে এগুলা আউটপুটে দিয়ে দেয় আর কি। তো পাইথন দুইভাবে রান করা যায়, একটা হচ্ছে এই যে পুরা একটা হোল প্রোগ্রাম যেটাকে পাইথন স্ক্রিপ্ট বলা হয়, আর একটা হচ্ছে পাইথন ইন্টারপ্রেটার। যেমন আমি এখানে কিন্তু ইনপুট আউটপুট কিছু না, জাস্ট পাইথন কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য এরকম একটা লাইন লিখছি। অর্থাৎ লাইন বাই লাইন যখন আমরা প্রোগ্রাম রান করি, এই যে জাস্ট সাস্টে একটা স্ট্রিং নিছি, এরপরে এটার -4 নাম্বার ইন্ডেক্সটা কি সেটা জানতে যাচ্ছি, সেটা আমাকে আউটপুট দিয়ে দিছে। এটা হচ্ছে ইন্টারপ্রেটারের মুড আর কি, যেটা আমরা টার্মিনাল অথবা উইন্ডোজের ক্ষেত্রে সিএমডি কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমেও রান করতে পারি। অর্থাৎ একটা লাইন লিখছি, একটা লাইনই আউটপুট দিছে, মানে ইন্টারপ্রেট করছে। ইন্টারপ্রেট অর্থাৎ ভাবানুবাদ আর কি। অনেক সময় আমরা বিদেশি যারা ভাষা বুঝে না, তখন একজন ইন্টারপ্রেট করে দেয়, যে ওরকম আর কি। লাইন বাই লাইন যখন আউটপুট দেয় সেটা হচ্ছে ইন্টারপ্রেট মোড। আর যখন একটা পুরা প্রোগ্রাম আমরা রান করি, বড় একটা স্ক্রিপ্ট, সেটা হচ্ছে স্ক্রিপ্ট মোড আর কি। তো ভিএস কোডে মূলত আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আমরা এটা রান দিলে কিন্তু এরর আসবে। এটা এখানে এরর আসে নাই, কারণ এখানে গুগল কোলাবে এটা হচ্ছে ফিচার যে এটা লাইন বাই লাইন আউটপুট দিতে পারে। আমরা যদি এটা ভিএস কোডে রান করতে চাই, সেখানে যদি আমরা এরর না আসাতে চাই, তাহলে আমাদের এরকম একটা ভিএস কোডের ক্ষেত্রে এই জিনিসটাই আউটপুট আনতে হলে আমাদেরকে সেখানে ওখানে প্রিন্ট ইউজ করতে হবে। প্রিন্টের মধ্যে আমাদের এই জিনিসটা দিয়ে দিতে হবে, তাহলে সেম রেজাল্টই আসবে। মূলত এটা হচ্ছে আমি প্রিন্টটা দিই নাই, কারণ হচ্ছে প্রিন্ট না দিলেও এখানে আউটপুট শো করে গুগল কোল্যাবে। মানে এটা হচ্ছে ক্লাস নেওয়ার সুবিধা আর কি, যাতে অনেক লেখা না লেখা লাগে। তো আমরা এবার দেখব এই টাইপগুলা কি আর কি। এই যে আমরা এই ভেরিয়েবলগুলোতে কিছু ডেটা রাখছি, আমরা এখন প্রিন্ট করে দেখতেছি যে এই যে আমরা যে এফ স্ট্রিং শিখছি, এই যে এফ স্ট্রিং এর মধ্যে আমরা শুরুতে আমাদের বোঝার জন্য এগুলা নিজেদের মতো করে লিখছি। এই যে যেগুলা যে লেখাগুলা হচ্ছে একটু লাল টাইপের অর্থাৎ খয়েরি টাইপের, এই লেখাগুলো হচ্ছে আমাদের নিজেদের ইচ্ছে মতো লিখতে পারি, মানে এগুলো হচ্ছে স্ট্রিং। আর যেগুলা হচ্ছে এই লেখাগুলা যেগুলা ব্র্যাকেটের মধ্যে, এই যে কিউলি ব্র্যাকেটের মধ্যে সাদা সাদা লেখাগুলা, এই সাদা লেখাগুলা মূলত হচ্ছে ভেরিয়েবল অর্থাৎ কন্টেনার। এই লেখাগুলা কিন্তু প্রিন্ট হবে না, বরং এই লেখাগুলার ভ্যালুটা প্রিন্ট হবে। অর্থাৎ এই লেখাগুলোতে আমরা যে জিনিসগুলা দিছি, এই জিনিসগুলা, এই যে এই ভ্যালুগুলা প্রিন্ট হবে। ঠিক আছে, তো আমরা প্রথম লাইনে প্রিন্ট করতেছি যে যে মেসেজ, এই যে মেসেজটা প্রিন্ট হয়েছে। এরপরে এই স্পেসের পরে, যে স্পেসের পরে এই মেসেজের মান ছিল হেলো সাস্ট, হেলো সাস্ট প্রিন্ট হয়েছে। কমা প্রিন্ট হয়েছে, তারপরে স্পেস, কমা প্রিন্ট হয়েছে, তারপরে স্পেস, টাইপও প্রিন্ট হয়ে গেছে। এবার আমরা এই যে সেকেন্ড কিউলি ব্র্যাকেটের মধ্যে আমাদের একটা ফাংশন কল দিছি, এই যে টাইপ নামক একটা ফাংশন। ফাংশনের ভিতরে যে আর্গুমেন্ট পাস করছি অর্থাৎ যে ভেরিয়েবলটা পাস করছি সেটা হচ্ছে মেসেজ। অর্থাৎ বুঝাচ্ছি যে মেসেজের টাইপটা কি সেটা আমরা জানতে চাচ্ছি, যে মেসেজ যে ভেরিয়েবলটা আমরা এখানে করছি সেই মেসেজ ভেরিয়েবলের কোন টাইপ, এটা কি ইন্টিজার নাকি ফ্লোটিং পয়েন্ট নাকি স্ট্রিং। মানে তো এখানে টাইপের মধ্যে কি আসছে, এটা হচ্ছে স্ট্রিং। এই যে এসটিআর, ক্লাস এসটিআর। আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যাব তখন দেখব যে কিভাবে একটা ক্লাস তৈরি করতে হয়। অর্থাৎ এটা বিল্ট ইন ক্লাস আর কি, পাইথনে আগে থেকেই তৈরি করা একটা ক্লাস, স্ট্রিং নামক একটা ক্লাস। অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কি হয়, একটা অবজেক্টের মধ্যে অবজেক্টের অনেকগুলো ফিচার থাকে। যেমন একটা বিড়াল একটা অবজেক্ট হইতে পারে। বিড়াল যেমন একটা বস্তু যদি আমরা ধরি, তো বিড়াল দৌড়াইতে পারে, অথবা বিড়াল খামচাইতে পারে, বিড়াল আওয়াজ করতে পারে। এই ফাংশনগুলোকে আমরা বলি মেথড। যে কোনো একটা অবজেক্ট যে কাজগুলো করতে পারে সেটা হচ্ছে সেই অবজেক্টের মেথড। তো এই অবজেক্টটাকে আমরা বলতে পারি ক্লাস। এই যে ক্লাস, তো ক্লাস মানে হচ্ছে, আমরা ওখানে ডিটেলসে জানবো, ক্লাস মানে হচ্ছে একটা ছাঁচ। অর্থাৎ
এই যে বিড়াল একটা ক্লাস হইতে পারে, মানে বিড়াল ক্লাসের মধ্যে অনেক প্রজাতির বিড়াল থাকতে পারে, এক একটার নাম এক এক রকম হইতে পারে, ওরকম আর কি। তো স্ট্রিং হচ্ছে একটা ক্লাস। তো স্ট্রিং এর মধ্যে অনেক রকমের স্ট্রিং হতে পারে, যে যেমন এটা একটা স্ট্রিং, হেলো জাস্ট একটা স্ট্রিং। ওই যে গতকাল আরেকটা স্ট্রিং আমরা দেখছিলাম, যে আমাদের নাম একটা স্ট্রিং, মানে অনেক রকমের স্ট্রিং হইতে পারে, ওরকম আর কি। আচ্ছা, তো এটা টাইপটা হচ্ছে স্ট্রিং, এই টাইপটা। এরপর আমরা দেখলাম এজ। হ্যাঁ, কেউ কি জয়েন করতে যাচ্ছে নাকি জয়েন হয়েছে? আচ্ছা, যাই হোক, ঠিক আছে। এরপরে সিমিলারলি আমরা সেম জিনিস রাখলাম। এবার আমরা এজের টাইপটা দেখলাম। আমরা দেখতেছি এই যে এজ নামক এটা টাইপ হচ্ছে ইন্টিজার টাইপ। এটা ইন্টিজার ক্লাসের আর কি, এটা টাইপ হচ্ছে ইন্টিজার। তারপরে পায়ের মানে আমরা এটা দেখছি, পায়ের টাইপটা দেখতেছি, পায়ের টাইপটা হচ্ছে ফ্লট, অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট নাম্বার, দশমিক নাম্বার। তারপরে ইজ সাস্টিয়ান, মানে সাস্টিয়ান কি না, সেটা ট্রু হইতে পারে, ফলস হইতে পারে। তো আমরা টাইপ, এই টাইপটা মূলত ফাংশন না, এই টাইপটা হচ্ছে আমরা এখানে যে শো করতেছি, এই যে যেহেতু খয়েরি রঙের, অর্থাৎ এগুলো আমাদের নিজেদের লেখা, এটা আমরা বাংলা, হিন্দি, আরবি যে কোনো ভাষা আমরা এখানে ইউজ করতে পারবো। কিন্তু এই যে কিউলি ব্র্যাকেটের ভিতর হচ্ছে আমাদের কমান্ড, অথবা আমাদের কোড, সেটা হচ্ছে যেটা আমাদেরকে একটা ফাংশন আমরা ইউজ করছি এখানে, টাইপ নামক একটা ফাংশন, যে এই ফাংশনটা আমাদেরকে একটা আউটপুট দিছে, সেই আউটপুটটা হচ্ছে ক্লাস বুলিয়ান। অর্থাৎ ইজ সাস্টিয়ানের টাইপ হচ্ছে এটা বুলিয়ান টাইপ ডেটা, এই ডেটা টাইপ হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ, অর্থাৎ এটা ট্রু অথবা ফলস। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, বিশেষ করে পাইথনে, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা আমি দেখাই। আর এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শূন্য হচ্ছে ফলস, শূন্য বাদে যা কিছু আছে সবই হচ্ছে ট্রু, শুধু যে ওয়ান ট্রু হবে ব্যাপারটা তেমন না। যেমন যে কোনো স্ট্রিংও হচ্ছে ট্রু। যেমন এখানে যদি আমরা ট্রু এর জায়গায় আমরা যদি লিখি ইফ ট্রু, আমরা ইফ এলস এর আজকে কিছু জিনিস শিখি। ইফ ট্রু, ওয়েট, রান হয়ে গেছে, কোড না লিখতে রান হয়ে গেছে, মানে কন্ট্রোল আর এন্টার চাপ দিলে রান হয়ে যায়, আর শুধু এন্টার চাপ দিলে রান হয় না। এই যে শর্টকাট কমান্ডগুলো তোমরা শিখবা। তারপরে কোনো লাইন কমেন্ট আউট করতে হলে কন্ট্রোল স্ল্যাশ দিলে কমেন্ট আউট হয়ে যায়। যদি ইফ ট্রু হয় প্রিন্ট ওকে, যদি ট্রু হয় তাহলে ওকে প্রিন্ট করবা, তাহলে ওকে প্রিন্ট করছে আমরা। আর যদি ফলস হয় তাহলে কি এটা প্রিন্ট হবে? ইফ ফলস প্রিন্ট, দেখি প্রিন্ট হয় কিনা। দেখো প্রিন্ট হয় নাই, কারণ ফলস হলে প্রিন্ট হয় না, ট্রু হলে প্রিন্ট হচ্ছে। এটা হচ্ছে কন্ডিশনাল। ইফ জিরো দিই, তো আমরা ফলসের কথা জিরো দিই, জিরো মানে কি ফলস, জিরো মানে ফলস, এই জন্য প্রিন্ট হচ্ছে না। ইফ যদি ওয়ান দেই, কিন্তু এবার কিন্তু প্রিন্ট হচ্ছে, প্রিন্ট ওকে। কিন্তু জিরো ওয়ান ট্রু ফল ছাড়া আর যদি অন্য কিছু দেই, যেমন ধরো ইফ বিসমিল্লাহ দিলাম, বিসমিল্লাহ থেকে কি প্রিন্ট হবে? এটা কি ট্রু নাকি ফলস? এটা হচ্ছে ট্রু। আমি বলছি যে শূন্য আর ফলস ছাড়া সবকিছু হচ্ছে ট্রু। এখন যে কোনো স্ট্রিং বা যে কোনো ভ্যালু, আমরা মেশিন কি বুঝে যে কোনো একটা এখানে ট্রু ফলস যারা, আমাদের ট্রু ফলস না, এটা মেশিন বুঝে যে কোনো ভ্যালু আছে নাকি ভ্যালু নাই, ভ্যালু থাকলে ট্রু, ভ্যালু না থাকলে ফলস। এখন একটা ভ্যালু আছে এ, তার মানে এটা ট্রু, এই যে ওকে। আর কোনো ভ্যালু না, এখন যদি আমরা স্ট্রিং এর মধ্যে জিরো দেই তাহলে কিন্তু ট্রু, ঠিক আছে না? স্ট্রিং এর মধ্যে যদি জিরো দেই তাহলে কিন্তু ট্রু, কারণ এটা একটা স্ট্রিং, স্ট্রিং মানে হচ্ছে অন্য একটা ডাটা টাইপ, অর্থাৎ সরাসরি জিরো না বা ফলস না। অথবা আমরা যদি স্ট্রিং এর ভিতর ফলস দেই, স্ট্রিং মানে আমরা একটা প্যাকেট করে দিচ্ছি এটাকে, এই প্যাকেটের মধ্যে কিছু আছে নাকি নাই সেটা বলতেছি আর কি। আমরা যদি ফলসটাকে প্যাকেট করে দিই তাহলে কিন্তু এটা প্রিন্ট করতেছে।
তো আমরা যদি ফলস বুঝাইতে চাই তাহলে আমরা স্ট্রিং দিব না, জাস্ট জিরো দিব। ফলস বোঝানোর জন্য আমরা জিরো দিতে পারি, অথবা সরাসরি বুলিয়ান ভ্যালু ফলস লিখে দিতে পারি। তাহলে এটা একটা ক্রিটিক্যাল জিনিস মনে রাখার জন্য বলা হলো যে ফলসের কারণে কিছুই প্রিন্ট হচ্ছে না। কিন্তু আমরা যদি এটা ট্রু বানাইতে চাই, আমরা জাস্ট এটাকে স্ট্রিং এর মধ্যে দিয়ে দিলেই হবে, অথবা যে কোনো একটা ভ্যালু দিয়ে দিলেই হবে। এখানে এখানে আমরা এই যে ইফ টু টু দিলেও হবে, 1 2 3 4 9, শুধু শূন্য মানে ফলস। তার মানে আমরা এখন বুঝতেছি যে শূন্য এবং ফলস ছাড়া যত যা কিছু আছে সবই হচ্ছে ট্রু, মানে সবকিছুর মান আছে। ট্রু বলতে এখানে আমরা মান বুঝাচ্ছি, যে মান আছে নাকি মান কোনো ভ্যালু আছে নাকি ভ্যালু নাই, ওটাই বুঝাচ্ছি। আসলে ক্লিয়ার, একটু বেশি ব্যাখ্যা করে ফেলতেছি। তো ইনপুট আউটপুট গেল। আমরা দেখছিলাম ওই দিন, এই যে অনেকগুলা মেথড আছে। এই যেমন আমি স্ট্রিং একটাকে ক্লাস বললাম, যেমন একটা অবজেক্ট, স্ট্রিংও একটা অবজেক্ট। এই অবজেক্ট আমি যেমন উদাহরণ দিয়েছিলাম, একটা বিড়াল কি করতে পারে, দৌড়াইতে পারে, তারপরে একটা বিড়াল খামচাইতে পারে, মিউ মিউ করতে পারে, তারপরে এরকম আর কি। এরকম স্ট্রিংও বিভিন্ন কাজ করতে পারে। যেমন স্ট্রিং এর মধ্যে আমরা যদি ডট লোয়ার দিই, স্ট্রিংটা ছোট হাতের হয়ে যাইতে পারে। স্ট্রিংকে আমরা যদি ডট আপার দিই, স্ট্রিংটা বড় হাতের হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে এর মেথড বা এর কাজ, এর ফাংশন। এই যে একটা স্ট্রিং হেলো ওয়ার্ল্ড ডট ক্যাপিটালাইজ দিলাম, এটা বড় হাতের হয়ে গেছে, এই যে এটা বড় হাতের হয়ে গেছে। এই যে হেলো ওয়ার্ল্ড ডট টাইটেল দিলাম, এই টাইটেল হচ্ছে এটার একটা কাজ বা এটার একটা মেথড। এই হেলো ওয়ার্ল্ডটা আউটপুট হবে কি, এই যে টাইটেলের মধ্যে প্রত্যেক ওয়ার্ডের শুরু বড় হাতের হয়ে গেছে। সবচেয়ে বেশি একটা ইউজ করা হয় সেটা কয়েকটা হচ্ছে যে স্ট্রিপ, তারপরে রিপ্লেস, এরপরে জয়েন, স্প্লিট, ইন্ডেক্স, তারপরে ইজ আলফা, ইজ নিউমেরিক। এগুলা আমরা যেমন ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে ডাটার মধ্যে যখন স্পেস থাকে, স্পেসগুলো আমাদের রিমুভ করতে হয়। আমাদের একটা বড় একটা টেক্সট ফাইল থাকে, সেটা ডিএনএ আরএনএ বা যে কোনো ডাটা হইতে পারে, বা অন্যান্য ডাটা, কমা সেপারেটেড ভ্যালুজ হইতে পারে, সিএসভি ফাইল, অনেক রকমের ডাটা হইতে পারে। তো সেক্ষেত্রে এই যে অনেক সময় স্পেস বা অন্য একটা ক্যারেক্টারও রিমুভ হইতে পারে। তো আমরা এই যে রিপ্লেস দিয়ে এগুলা রিমুভ করতে পারি। অথবা আমরা যদি শুধু স্পেস, এই যে খালি জায়গায় যে হেলোর পরে যে স্পেসটা রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমরা স্ট্রিপ মেথডটা ইউজ করে স্পেসগুলাকে রিমুভ করে দিতে পারি। এই স্ট্রিপের আবার দুইটা প্রকার আছে, একটা হচ্ছে রাইট স্ট্রিপ আর একটা লেফট স্ট্রিপ। অর্থাৎ এই যে এটা শুধু স্ট্রিপের ক্ষেত্রে এই পাশ ওই পাশ, এই যে এই পাশেও কিন্তু স্পেস আছে, এই পাশেও স্পেস আছে। এই সব যতগুলো স্পেসই থাকুক না কেন, অনেক স্পেস থাকুক না কেন, এটা আউটপুট দিবে জাস্ট স্পেস বিহীন। এই যে দুই পাশে স্পেস বিহীন আউটপুট দিছে। এরপরে শুরু হচ্ছে কি দিয়ে, এটা আমরা যদি জানতে চাই যে হেলোটা কি এইচ দিয়ে শুরু হচ্ছে কিনা, সেটা ট্রু আসছে। আচ্ছা, এই হেলোটা কি লো দিয়ে শেষ হচ্ছে কিনা, এন্ড সুইথ, সেক্ষেত্রে ট্রু আসছে। এবার এমন একজনে ইনপুট দিল যে 1 3, অনেকগুলো এরকম কমা সেপারেটেড ইনপুট দিল, 1 2 3, এর মাঝখানে কমা। এখন আমার প্রয়োজন হয়েছে এই ডেটাটাকে এই কমার বদলে আমাদের অন্য একটা ইউজ করতে হবে। সেটা এরকম একটা ক্যারেক্টার ইউজ করতে হইলো, এই যে এই এই ক্যারেক্টারটা ইউজ করতে হবে। অর্থাৎ শিফট ব্যাকস্ল্যাশ দিলে যে ক্যারেক্টারটা আসে লম্বা, এটা আর কি। অথবা অন্য ক্যারেক্টার এবিসিডি যেটাই দিই না কেন, সেক্ষেত্রে আমরা শুরুতে যে কমাটা এখানে যেটা রিপ্লেস করতে চাই সেটা আমরা লিখব, আর যেটা দিয়ে রিপ্লেস করতে চাই সেটা সেকেন্ড প্যারামিটার হিসেবে লিখব। এগুলোকে বলা হয় প্যারামিটার আর কি, ফার্স্ট সেকেন্ড। তো আমাদেরকে এরকম একটা রিপ্লেস করে এরকম একটা ভ্যালু দিয়ে দিবে। আবার আমরা চাইলে একটা স্ট্রিংকে, এটা আমরা লিস্ট করলে এই জিনিসটা বুঝবো। স্ট্রিং এর পরে লিস্টের চিহ্ন হচ্ছে, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। এটা হচ্ছে লিস্টের প্রপার্টি, যে
লিস্ট একটা ডাটা স্ট্রাকচার, সেখানের মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে ডাটাগুলোকে রাখে। যেমন স্ট্রিং এর মধ্যে আমরা কি কিসের মধ্যে রাখি, এই যে স্ট্রিংকে আমরা রাখি এই যে দুইটা প্যাকেট প্যাকেট করি দুইটা ইয়ার মধ্যে, এই যে কি কোটেশন মার্কের মধ্যে। তেমনি লিস্ট কি করে, লিস্ট হচ্ছে দুইটা এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে ডাটাগুলাকে রাখে। এমন সেই ডাটাগুলা স্ট্রিং, অনেকগুলা স্ট্রিংকেও রাখতে পারে, তারপরে অনেকগুলা ইন্টেজার নাম্বারকে রাখতে পারে, অনেকগুলা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রাখতে পারে, অনেকগুলা বুলিয়ান নাম্বারকে রাখতে পারে একটা প্যাকেটের মধ্যে। সেই আর প্যাকেটটা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে থাকে আর কি, সেটা হচ্ছে লিস্ট। তো আমরা চাইলে লিস্টে কনভার্ট করতে গেলে তো আমরা এই যে 1 3 4 এর কমা সেপারেটেড একটা স্ট্রিং বা টেক্সট কেউ আমাকে দিল, সেটাকে আমরা স্প্লিট করে দিতে পারি, লিস্টে কনভার্ট হয়ে যাচ্ছে এটা। তো আমরা এখানে মনে রাখার সুবিধাতে আমরা এই যে SPLIT মানে স্প্লিট ইনটু লিস্ট, এখানে যে এল আছে মানে এটা লিস্টে কনভার্ট হয়ে যাচ্ছে। লিস্ট হচ্ছে একটা ডেটা টাইপ, স্প্লিট অর্থাৎ স্প্লিট ইনটু লিস্ট। আবার এ উল্টা হচ্ছে এটা, একটা আমাদের কাছে এরকম একটা লিস্ট আছে, এরকম একটা লিস্ট আছে, সেই লিস্টটাকে আমরা এই স্ট্রিং এ কনভার্ট করতে যাচ্ছি, মানে একটা টেক্সটে কনভার্ট করতে যাচ্ছি। তো এবং টেক্সটে কি কমা দিয়ে কনভার্ট করাবো, এই যে টেক্সট এখানে কমা ছিল, আমরা এবার চাচ্ছি না যে এখানে কমা থাকুক, আমরা চাচ্ছি অন্য একটা ক্যারেক্টার থাকুক 1 আর 3 এর মাঝে। আরো থাকতে পারতো 1 3 4 5, আমরা মাত্র দুইটা দিয়ে সহজে বোঝার জন্য বা এখানে জায়গা না থাকার কারণে দুইটা দিয়ে বুঝাইছে। তো আমরা কি করব, এই যে আমাদের এবার ইনপুট দিছে একটা লিস্ট, এবার এখানে তো আমাদের এই ইনপুটটাকে আমরা জয়েন মেথডের পেটের মধ্যে রাখবো। পেট বলতে এটা হচ্ছে ওর প্যারামিটার আর কি, ফাংশনের মধ্যে যখন আমরা পাস করি, এই যে প্যারেনথেসিসের মধ্যে রাখলাম আর কি ডেটাটা, এই পুরা ডেটাটাকে এই 1 3। এবার 1 3 এর জায়গায় আমাদের এখানে দিছে এ কমা বি কমা সি, অর্থাৎ লিস্টের মধ্যে এগুলা কমা সেপারেটেড থাকে। তো এও হচ্ছে একটা স্ট্রিং, যেমন এখানে 1 পুরোটা একটা স্ট্রিং ছিল, বিও একটা স্ট্রিং, সিও একটা স্ট্রিং। তো এগুলা কিন্তু আলাদা তিনটা স্ট্রিং, এই তিনটা স্ট্রিংকে আমরা একটা স্ট্রিং বানাবো। এই যে স্ট্রিং মানে কি, দুই পাশে দুইটা কোটেশন, দুই পাশে দুইটা কোটেশন, দুই পাশে দুইটা কোটেশন, এটাকে আমরা পুরাটাকে একটা প্যাকেটে বানাবো, জাস্ট এ বি সি আকারে একটা কোটেশন একটা স্ট্রিং এর মধ্যে নিয়ে আসছি। এবার এদের মাঝখানে কি থাকবে সেটা আমরা ডিসাইড করতে পারবো, আমরা সেটা শুরুতেই বলে দিব, মাঝখানে থাকবে এই স্ট্রিংটা, মাঝখানে থাকবে। তো এই জন্য দুই পাশে আমরা স্ট্রিং এর চিহ্ন দিয়ে হাইপেন দিলাম, ডট জয়েন, এই চিহ্ন দিয়ে আমরা জয়েন করব। কাকে জয়েন করব, এই লিস্টের উপাদানগুলোকে। লিস্টের উপাদানগুলো হচ্ছে অনেক আলাদা আলাদা স্ট্রিং, সেই উপাদানগুলোকে আমরা জয়েন করে দিছি। এখন আমরা যদি এখানে স্ল্যাশ দিই তাহলে এখানে সবগুলা স্ল্যাশ হয়ে যাবে, এরকম আর কি। তো এটা হচ্ছে আমাদের ইনপুট হচ্ছে একটা লিস্ট, আমাদের আউটপুট হচ্ছে একটা স্ট্রিং। আর এখানে আমাদের ইনপুট হচ্ছে একটা স্ট্রিং, এই যে স্ট্রিং একটা প্যাকেট, এবং এটা স্প্লিট করে আমরা স্ট্রিংটাকে আমরা স্প্লিট মানে কি ভেঙে ফেলতেছি, স্প্লিট ইনটু এ লিস্ট, এই যে আউটপুট হচ্ছে একটা লিস্ট। তেমনি এটা আর এটা হচ্ছে অনেকটা সেম, যেমন hello ডট ফাইন্ড ই, অর্থাৎ আমরা ই এর ইন্ডেক্সটা জানতে চাচ্ছি, সেক্ষেত্রে এইচ এর ইন্ডেক্স হচ্ছে 0, ই এর ইন্ডেক্স হচ্ছে 1, এই জন্য 1 আসছে। আমরা ফাইন্ডের জায়গায় সরাসরি ইন্ডেক্সও জানতে পারবো, hello ডট ইন্ডেক্স ই, সেক্ষেত্রেও 1 আসবে। অথবা ইন্ডেক্সটাকে আমরা ওই দিন দেখাচ্ছি কি, আমরা এখানে ওই যে লিস্ট থার্ড ব্র্যাকেট অর্থাৎ স্কোয়ার ব্র্যাকেটের মধ্যেও আমরা স্কোয়ারের মধ্যে যদি আমরা 1 দিই, এটাকে আমরা যদি চেক করতে চাই তাহলে আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 1 দিলে আবার কি আসবে, এই যে ই আসবে। স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 1 দিলে যে এরকম আর কি, এই যে জাস্ট স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা -4 দিছি, এক্ষেত্রে যদি 1 দিতাম তাহলে আসতো কি ইউ আসতো। এখানে যদি হেলো লেখা থাকতো, আচ্ছা আমরা লিখি হ্যালো, এখানে যদি 1 দেই তাহলে আসতো আমাদের ই। এখন এটা উল্টাটা হচ্ছে এখানে যে hello ডট ইন্ডেক্স ই, সেক্ষেত্রে আমাদের আউটপুট আসছে 1, মানে উল্টা আর কি।
আমরা যদি এটাকে কপি করি, এগুলাতে একটু সময় যায়। আমরা এখন ই এর ইন্ডেক্স জানতে চাচ্ছি। এই যে আউটপুটে ইন্ডেক্স, যে আউটপুট আছে সেটার ইন্ডেক্স 1 কিনা সেটা জানতে চাচ্ছি, সেক্ষেত্রে আসছে 1। আরেকটা মজাদার বিষয় এখন আমরা এখানে শিখাই ফেলি। এই যে আমরা 2 লাইনে 2টা প্রিন্ট লিখছি, তাই না? এখন প্রিন্ট ফাংশনের মধ্যে এই যে প্রত্যেকটা প্রিন্টের পরে একটা নিউ লাইন ক্যারেক্টার বিল্ট ইন থাকে, বিল্ট ইন একটা নিউ লাইনে ক্যারেক্টার থাকে। সেই বিল্ট ইন ক্যারেক্টার অর্থাৎ প্রত্যেক লাইন কি দিয়ে শেষ হবে সেটা অটোমেটিক ডিফাইন থাকে, সেটা এন্ড ইকুয়াল টু স্ল্যাশ এন থাকে, অর্থাৎ স্ল্যাশ এন হচ্ছে নিউ লাইন ক্যারেক্টার। প্রত্যেক প্রিন্ট ফাংশনের মধ্যে একটা ডিফল্ট, এই যে কমার পরে একটা আমরা ডিফল্টে এই জিনিসটা যে লিখলাম, এটা হচ্ছে একটা প্যারামিটার। যে প্রিন্ট ফাংশনের একটা প্যারামিটারের নাম হচ্ছে ইন্ট, আর একটা প্যারামিটার আছে সেপারেটেড, কি দিয়ে সেপারেটেড করতেছি আমরা ভ্যালুগুলোকে সেটা। তো একটা প্যারামিটার হচ্ছে ইন্ট প্যারামিটার, সেই প্যারামিটারের ভ্যালু বিল্ট ইন ভাবে স্ল্যাশ এন থাকে। তো বিল্ট ইন ভাবে এটা অলরেডি আছে, আমরা এটা না দিলেও এন্ড ইকুয়াল টু স্ল্যাশ এন না দিলেও এটা বিল্ট ইন ভাবে এটাই রান হয়। এই জন্য আমাদের যে 1 প্রিন্ট হয়েছে, এই 1টা আমাদের নিচের লাইনে প্রিন্ট হয়েছে, 1টা কিন্তু এই পাশেও প্রিন্ট হইতে পারতো, 1টা নিচের লাইনে প্রিন্ট হয়েছে কারণ এটা বিল্ট ইন ভাবে এন্ড ইকুয়াল টু স্ল্যাশ এন দেয়াই আছে, মানে এই রেজাল্টটা সেমই আসবে। এখন এই যে রেজাল্টটা সেমই আসছে, কিন্তু আমরা এই বিল্ট ইন প্যারামিটারটাকে যদি চেঞ্জ করে এন্ড ইকুয়াল টু কিছু না দেই, এন্ড ইকুয়াল টু এই বিল্ট ইন প্যারামিটারটাকে ডিলিট করে দিচ্ছি, তাহলে রেজাল্ট কোথায় আসবে? এটা কিন্তু এই যে নিউ লাইনে এটা প্রিন্ট হবে না, এই 1টা প্রিন্ট হবে উপরের লাইনে। এই যে 1টা উপরের লাইনে প্রিন্ট হয়েছে। এবার কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হয়েছে যে এই লাইনের আউটপুট এটা নাকি এই লাইন পুরা আউটপুট এটা। এই যে আমরা যদি এই বিল্ট ইন এটাকে ইয়া না করতাম, চেঞ্জ না করতাম, এই যে স্ল্যাশ এনই থাকতো, এটা বিল্ট ইন ভাবে স্ল্যাশ এনই থাকে, তাহলে এটা নিচের লাইনে প্রিন্ট হয়, এটা নিচের লাইনে প্রিন্ট হচ্ছে। সিমিলারলি এই প্রিন্ট ফাংশনেরও এখানে এন্ড ইকুয়াল টু এন আছে, মানে এটা দেখা যায়, মানে দেয়া লাগে না, ডিফল্ট ভাবে এখানে এন্ড ইকুয়াল টু এন আছে, এন্ড ইকুয়াল টু এন এটা ডিফল্ট ভাবে থাকে, এন্ড ইকুয়াল টু এন থাকে। এটারও সেমই আউটপুট আসবে, এই যে সেম আউটপুটই আসছে। আমি এন্ড ইকুয়াল টু এন না দিলেও এই আউটপুটে আসতো, এন্ড ইকুয়াল টু স্ল্যাশ এন দেওয়ার পরেও এই আউটপুটটা আসছে। কিন্তু আমরা এই যে হিডেন আন্ডার দ্য হুড বা হিডেন এই জিনিসটা জানার কারণে আমরা চাইলে যখন আমাদের প্রয়োজন হবে আমরা কিন্তু এই বিল্ট ইন জিনিসটাকে আমরা নিজেদের মতো করে চেঞ্জ করে দিতে পারি। আমরা এন্ড ইকুয়াল টু অন্য কিছু দিতে পারি, নিউ আর নিউ অথবা অন্য কিছু লিখতে পারি, এবিসিডি, এবিসিডি দিয়ে তাহলে প্রথমটা এন্ড হবে। এই যে ই এর পরে এবিসিডি দিয়ে এন্ড হয়েছে। কি ব্যাপার, সবাই আছে? বুঝা গেছে তো? সবাই একটু রেসপন্স করলে ভালো হয়, মানে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়েছে কিনা যতটুকু বললাম। অয়ন, না ভাই, সমস্যা হয় নাই না? না। আচ্ছা, তো এরকম করে আমরা সবগুলা দেখলে সময় চলে যাবে। এরকম অনেকগুলা মেথড আছে, এগুলা নিজেরা ট্রাই করে দেখতে পারবা। এই যে এই জিনিসটাকে নিজে নিজে এখানে সরাসরি ওরা পুরোপুরি স্ট্রিং বসা দিচ্ছে। আমরা চাইলে এই স্ট্রিংটাকে একটা ভেরিয়েবলের মধ্যেও রাখতে পারতাম, যে এই হেলোটাকে শুরুতে মেসেজের মধ্যে রাখতে পারতাম, এরপরে আমরা ডট মেসেজ ডট লোয়ার, মেসেজ ডট ক্যাপিটালাইজ, মেসেজ ডট আপার এরকম করেও লিখতে পারতাম, ঠিক আছে না? ওরকমটা আর কি। এবার আমরা কিছু জিনিস এখানে লেখার চেষ্টা করছি আমি। দেখো, এই যে হেলো ওয়ার্ল্ড লিখলাম, এই হলো এরপর আমরা এখানে এখানে ও কয়টা আছে সেটা কাউন্ট করতেছি, এখানে ও আছে 2টা, তারপরে ক্যাপিটালাইজ করছি, মানে ও আর এর ইন্ডেক্স কি সেটা বাইর করতেছি। আবার এখানে এই যে মেসেজ না দিয়ে আমরা এখানে স্ট্রিং, স্ট্রিং এর প্রথম লেটার এস দিয়ে আমি ডিনোট করতেছি যে একটা স্ট্রিং নিলাম, সেই স্ট্রিংটা হেলো ওয়ার্ল্ড।
এবং সেই স্ট্রিং এর উপর বিভিন্ন মেথড আমরা ইউজ করতেছি। যেমন এই স্ট্রিংটা যদি একটা অবজেক্ট হয়, সেই অবজেক্টের অনেকগুলো মেথড আছে, যেমন কাউন্ট নামে একটা মেথড আছে, ক্যাপিটালাইজ নামে একটা মেথড আছে, ফাইন্ড, ইজ, অ্যালফাবেট এবং নাম্বার, অথবা আলফা নিউমেরিক কিনা, অথবা ইজ শুধু নিউমেরিক কিনা। এটা কি শুধু নিউমেরিক? একটা স্ট্রিং নিউমেরিক হতে পারে, অর্থাৎ একটা স্ট্রিং এর ভিতর শুধুমাত্র ডিজিট থাকতে পারে, বাট পুরোটা কিন্তু একটা স্ট্রিং। মানে দুই পাশে কোটেশন থাকলে সেটা একটা স্ট্রিংই হবে, যতই ডিজিট থাকুক আর যাই থাকুক, দুই পাশে কোটেশন থাকলে সে পুরোটা একটা নিউমেরিক্যাল ভ্যালু, মানে পুরোটা একটা স্ট্রিং। কিন্তু আমরা যাচাই করতে পারি যে স্ট্রিং এর ভিতরে নিউমেরিক, শুধুমাত্র নিউমেরিক ভ্যালু দিয়ে স্ট্রিংটা তৈরি কিনা, সেটার জন্য ইজ নিউমেরিক আর কি। তো এটা দ্যাট ডাজ নট মিন দ্যাট এটা ইন্টিজার অথবা ফ্লট এরকম কিছু হয়ে যাবে না। স্ট্রিং সবসময় কোটেশন দুই পাশে থাকলে সেটা স্ট্রিংই থাকবে। তারপরে ইজ ডিজিট, মানে ডিজিটও সেমই মোটামুটি, মানে 0 থেকে 9 পর্যন্ত আছে কিনা। তারপরে রিপ্লেস করছি আমরা ই কে এ দ্বারা রিপ্লেস করছি, সেক্ষেত্রে আমাদের এই যে ইটা আসছে এ হয়ে গেছে, এই যে হেলো ইটা এ হয়ে গেছে। তো ইজ ডিজিটের ক্ষেত্রে যেমন ফলস আছে, ইজ নিউমেরিকের ক্ষেত্রেও কি ফলস আসছে। ইজ আলফা নিউমেরিকের ক্ষেত্রেও ফলস আসছে। আমরা ও আর এর ইন্ডেক্স ফাইন্ড করছি, দেখো ও আর, এটা কিন্তু ও, আর এটা হচ্ছে ও আর। দেখো এই ও আর এর, এই যে ও আর, এই ও আর এই জিনিসটার ইন্ডেক্স কত আমরা গুনি, এটা হচ্ছে 0, ই হচ্ছে 1, এরপরে 2, 3, 4, 5, 6। আচ্ছা 0, 1, 2, 3, 4, 5, এখানে স্পেস আছে, স্পেস হচ্ছে 5 এবং ডব্লিউ হচ্ছে 6, এরপরে ও, ও হচ্ছে কত 7। এই স্পেসও কিন্তু একটা স্ট্রিং এর একটা এলিমেন্ট, অর্থাৎ স্পেস একটা ইন্ডেক্সের মধ্যে আছে। যে আবার রান করে এটাই আসে। এক্ষেত্রে আমি কোল্যাবে রান করার কারণে আমার এই এখানে আলাদা প্রিন্ট ইউজ করা লাগে না। তোমরা যদি ভিএস কোড বা অন্য কোড এডিটরে রান করতে হয়, সেক্ষেত্রে এখানে প্রিন্ট ইউজ করা লাগবে। এবং কোল্যাবের ক্ষেত্রে শুধু একদম শেষ লাইন যদি এরকম হয়, প্রিন্টের দুই পাশে দুইটা ইয়া থাকতে হবে এরকম, এই প্রিন্ট ইউজ করে প্রিন্ট করতে হবে অন্যান্য জায়গায়। তাহলে এই যে এক্ষেত্রে আমাদের এই যে শুরুতে ও এর কাউন্ট হয়েছে আমাদের, এই যে হেলো ওয়ার্ল্ডের মধ্যে ও কয়টা আছে, ও আছে 2টা, এখানে একটা, এখানে একটা, কাউন্ট ও। তো এরকম করে আমরা কিন্তু এই যে বিভিন্ন ডেটা সেটের মধ্যে কি কয়টা লেটার আছে ওগুলো কাউন্ট সহজে করতে পারি। তারপরে ক্যাপিটালাইজ করলাম, ক্যাপিটালাইজের ক্ষেত্রে প্রথম অক্ষর বড় হাতের হইলো আর বাকিগুলা ছোট হাতের। অরের ইন্ডেক্স ফাইন্ড করলাম, অরের ইন্ডেক্স ফাইন্ড ছিল 7, অর্থাৎ অরের ইন্ডেক্স ফাইন্ড করা মানে হচ্ছে এই যে ও এর ইন্ডেক্স ফাইন্ড করা। ও এর ইন্ডেক্স যদি আমরা শুধু ও এর ইন্ডেক্স ফাইন্ড করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্ডেক্সটা হবে প্রথম ও, এই যে এইটা, এটা হবে, এটা হবে না। এই ও এর ইন্ডেক্স হচ্ছে 7, কিন্তু এই ও এর ইন্ডেক্স হচ্ছে কত 0, 1, 2, 3, 4, এই ও এর ইন্ডেক্স হচ্ছে 4, এই যে 4। কিন্তু আমরা যদি এই ও এর ইন্ডেক্স বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের ও এর সাথে আর যুক্ত করে দিতে হবে, অর্থাৎ ও এর ইন্ডেক্স বের করার মানে কি অর এর ইন্ডেক্সটা বের করছে। যাই হোক, বোঝা গেছে, সহজই ছিল। আর পরে আলফা নিউমেরিক কিনা, এই যে ইজ আলফা নিউমেরিক, আলফা নিউমেরিক কিন্তু ফলস আসছে। আমরা যদি আলফা নিউমেরিক করতে চাই, তাহলে এখানে একটা 1 দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আলফা নিউমেরিকের ক্ষেত্রে ট্রু চলে আসবে। আলফা নিউমেরিক, ইজ আলফা নিউমেরিকের মেথড কি এটা না? ইজ আলফা, আচ্ছা এটা অ্যালফাবেট কিনা সেটা যদি আমরা জানতে চাই আর কি, যদি অ্যালফাবেট কিনা তাহলে আমরা ইজ আলফা দিয়ে এটা জানতে পারবো।
এখানে একটা স্পেস থাকার কারণে হয়তো বা সমস্যা হচ্ছে। এই দেখো এবার কিন্তু ট্রু চলে আসছে। এই যে স্পেস কিন্তু এরা অ্যালফাবেট হিসেবে ইউজ করতেছে না। এই যে আমরা হেলোর মাঝখানে স্পেস দেওয়ার কারণে এতক্ষণ ফলস আসতেছিল। এই যে স্পেসটা আমি সরাইছি, এবার কিন্তু এই যে আলফাবেট ইজ আলফাটা কি যে ট্রু চলে আসছে। এই দেখো ছোট ছোট স্পেসের কারণে কিন্তু পাইথনে ভুল হয়ে যায়, তোমরা যতই সহজ মনে করি না কেন। এই যে একটা স্পেস, সামান্য স্পেস বা ছোট ছোট বিষয়ের কারণে এই যে ধরো থিওরি বা ল্যাব যেটাই বলি না কেন এগুলাতে সমস্যায় পড়তে হয়। আচ্ছা, তার মানে স্পেসটা এরা আলফাবেট হিসেবে ইউজ করতেছে না। এবার আমরা একটা কিছু উদাহরণ দিলাম, যে স্টিফের একটা উদাহরণ দিলাম, এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম দিছি। ফার্স্ট নেম লাস্ট নেম মাঝখানে দেখো একটা স্পেস দিছি, আমরা এফ স্ট্রিং দিয়ে ইউজ করছি তো, মাঝখানে একটা স্ট্রিং, এটাকে আপার করে দিছি। এবার ফুল নেমটা প্রিন্ট করছি, এই ফুল নেমটা আপার হিসেবে প্রিন্ট হয়েছে। এখানে কিন্তু সবগুলো আপার ছিল না, আমরা এখানে আপার মেথডটা ইউজ করার কারণে পুরোটা আপার হয়ে গেছে। এই এই পুরোটা এবার প্রিন্ট করে দিছে। এরপরে আমরা নতুন একটা দিলাম, এখানে অনেকগুলো স্পেস, শুরুতে অনেকগুলো স্পেস ছিল, শেষে অনেকগুলো স্পেস ছিল, মাঝখানে একটা স্পেস। এই টেক্সটটাকে আমরা স্ট্রিপ করছি এখানে, এই যে স্ট্রিপ টেক্সট। এটাকে স্ট্রিপ করার কারণে দেখো এই পাশে কিন্তু একটা স্পেস আছে আর এই পাশে স্ট্রিপ, এগুলো আমাদের মনের মতো লিখবো। এই যে খয়েরি রঙের এই জিনিসগুলা, বা এখানে বাংলাও লিখতে পারি, বা স্ট্রিপ মেসেজটা হলো, অরিজিনাল মেসেজটা হলো, এরকম আর কি। এইটার লেংথ হচ্ছে সমান সমান, এগুলো লিখতে পারি, কলনের জায়গায় সমান সমানও লিখতে পারি ইচ্ছে মতো মনের মধ্যে দিয়ে। এই যে খয়েরি রঙের লেখাগুলো আমাদের নিজেদের লেখা, কিন্তু এই কিউলি ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আমাদের ভেরিয়েবল নাম, তারপরে মেথড, এগুলা এগুলা কিন্তু নিজের মতো করে লিখতে পারবো না। এগুলা একটু এদিক সেদিক স্পেস ভুল বা একটা লেটার ভুল হলেই সমস্যা হয়ে যাবে। তো আমরা এই যে অরিজিনালে আমরা টেক্সটটা প্রিন্ট করছি, এই যে টেক্সটের মধ্যে আমাদের হেলো ওয়ার্ল্ড ছিল, হেলো ওয়ার্ল্ড পুরাটা স্পেস সহ যেভাবে আছে, যত স্পেস আছে পুরাটা একটা প্যাকেট আকারে এখানে প্রিন্ট হয়েছে এই হেলো ওয়ার্ল্ডটা। এরপরে নতুন আরেকটা লাইনে আমরা স্ট্রিপ স্ট্রিপ করে এই টেক্সটটাকে প্রিন্ট করছি। সেক্ষেত্রে দেখো এই যে এই কোটেশন মার্কের এই পাশে কোনো স্পেস নাই, কোটেশন মার্কের এদিকে কোনো স্পেস নাই, কিন্তু মাঝখানের স্পেসটা আছে, অর্থাৎ লেফট সাইড আর রাইট সাইডের এই স্পেসগুলা এগুলা কিন্তু আমাদের স্ট্রিপ আউট হয়ে গেছে, এই যে স্ট্রিপড মেসেজ হয়ে স্ট্রিপটাতে। কিন্তু এইখানের স্পেসটা কিন্তু আমাদের ওই যে আমাদের ফরম্যাটিং এর স্টেট, এফ স্ট্রিং এ আমরা ফরম্যাট করছি যে এই স্পেসটা হচ্ছে এইটা, ঠিক আছে। আর আমরা চাইলে ফুল, এটা কিন্তু টেক্সটের নাই, যে ফুল ভেরিয়েবল লেংথ আমরা লেংথ কত এল ই এন দিয়ে বের করতে পারি। এই যে ফুল ভেরিয়েবলটা আমাদের ছিল, এই ফুল ভেরিয়েবলের লেংথটা আমরা লেন ফাংশনের মধ্যে দিয়ে দিয়ে বের করে ফেলছি। এবার আমরা একটা বুলিয়ান টাইপ দেখলাম, যে আমরা দিতেছিলাম যে এই ওয়ার্ডটা, এই পুরা স্ট্রিংটা ফুলের মধ্যে আছে কিনা, ফুল ভেরিয়েবলের মধ্যে আছে কিনা। এই ফুলের মধ্যে আমরা কিন্তু ফার্স্ট নেম স্পেস লাস্ট নেম এবং ওটাকে আমরা আপার করার পরে ওই জিনিসটাকে আমরা ফুলের মধ্যে রাখছি, ঠিক আছে। তার মানে ফুলের মধ্যে এই জিনিসগুলো আপার কেজ হয়ে আছে, এখন এই জিনিসগুলো আপার কেজ হয়ে ফুলের মধ্যে আছে। তখন আমরা এবার আমরা কমান্ড দিলাম, এটা হচ্ছে আমাদের কমান্ড, কিউলি ব্র্যাকেটের মধ্যে এটা হচ্ছে আমাদের কমান্ড অথবা কোড, যে এই ভ্যালুটা, এই স্ট্রিং ভ্যালুটা ফুলের মধ্যে কি আছে, এটা ইন ফুল, স্ট্রিং ইন ফুল, এটা যে কোনো স্ট্রিং হতে পারে, এ বি সি ডি, যে কোনো স্ট্রিং ইন ফুলের মধ্যে আছে কিনা। তো আমরা ইন ফুল, এখানে ফলস আসছে, কিন্তু তোমরা দেখতেছো যে এখানে কিন্তু আছে, কিন্তু সমস্যা হলো আমরা এটাকে আপার করে দিচ্ছি, এই যে এখানে আপার করে দেওয়ার কারণে এখন কিন্তু এটা আপার কেজ অবস্থায় আছে, এই জন্য এটা ফলস আসছে। আমি যদি এখানে আপার না করতাম, এভাবেই রাখতাম, তাহলে কিন্তু আমাদের এখন এই জিনিসটা কিন্তু এখানে ট্রু আসবে। এই যে এবার এখানে কিন্তু কি ট্রু চলে আসছে। অথবা আমরা উল্টাটাও করতে পারতাম, এখানে আপার রাখলাম আর এখানের জিনিসটাকে আমরা আপার করে দিতে পারতাম, যে এই আপার জিনিসটা ওখানে আছে কিনা, এই আপার জিনিসটা ওই ফুল ফুল নেমের মধ্যে আছে কিনা, তখনও কিন্তু আমাদের ট্রু আনতে পারতাম। অথবা আমরা এটা একটা সিঙ্গেল সিঙ্গেল জিনিস আছে কিনা সেটাও আমরা দেখতে পারি, যে এই জিনিসটা ফুলের মধ্যে আছে কিনা,
ফুল নেমের মধ্যে আছে কিনা, সেক্ষেত্রে আমাদের ট্রু আসবে। কি ব্যাপার, বোঝা গেছে এই পর্যন্ত? তোমাদের কাছে কি মেসেজ, হ্যাঁ অয়ন বোঝা গেছে? এবার আমরা কিছু বেসিক অ্যারিথমেটিক অপারেশন আছে আমাদের, আর 15 মিনিট আছে, এটা একটা নোটিফিকেশন আসছে, বাট আমরা চাইলে এরপরে আবার নতুন করে আরেকটা লিঙ্ক দিব যদি সুযোগ হয়। এবার আমরা আজকে দেখি যে পাইথনের অ্যারিথমেটিক অপারেশনগুলো কেমন। যেমন জিপিএ, এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তারপরে টোটাল ক্রেডিট নাম্বার, আর টোটাল হিসাব হয় জিপিএ ইন্টু ক্রেডিটস। এই টোটালটাকে আমরা এখন দেখবো কিভাবে পাইথনে অ্যারিথমেটিক অপারেশন করলো। এখানে যোগ বিয়োগগুলা হচ্ছে নর্মাল যোগ বিয়োগ, কিন্তু স্পেশাল হচ্ছে এটা হচ্ছে ইন্টিজার ডিভিশন, এটা ইন্টিজার ডিভিশন, আর এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডিভিশন। এই যে এ এর ভ্যালু, এ এর মধ্যে আমরা 10 রাখছি, বি এর মধ্যে হচ্ছে 3 রাখছি। এখন এখানে আমরা কমান্ড দিলাম, এটা হচ্ছে আমাদের কমান্ড। এখানে আমরা নিজেদের মতো করে ইচ্ছা লিখবো। এখানে সমান না দিয়ে কোলন দিতে পারি, অথবা স্পেস দিতে পারি, অথবা তীর চিহ্ন দিতে পারি, যে এ প্লাস বি সমান সমান হোয়াট, এখানে আমরা সমান না দিয়ে তীর চিহ্ন দিয়েও বুঝাইতে পারি। এগুলো হচ্ছে আমাদের নিজেদের কথা, কিন্তু এটার ভিতরের কথাগুলো হচ্ছে আমাদের অপারেশন, অ্যারিথমেটিক অপারেশন অথবা কমান্ড। এখানে এ যোগ বি হবে, এটা নর্মাল, এটাও বললাম নর্মাল, এটাও নর্মাল, বাট এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডিভিশন, অর্থাৎ এখানে যে আনসারটা আসবে সেটার মধ্যে ফ্লোটিং পয়েন্ট থাকবে। এই যে এ ডিভাইডেড বাই বি এর মধ্যে কি 3.333 অনেকগুলো ফ্লোটিং পয়েন্ট আছে। কিন্তু আমরা যখন ডাবল স্ল্যাশ দিয়ে বি দিয়ে ভাগ করবো, সেক্ষেত্রে শুধু আমাদের এই থ্রিটাই আসবে। এই যে এই থ্রিটাই কিন্তু আসছে, এই পাশের যে ডট অনেকগুলা থ্রি ছিল সেগুলা কিন্তু আসে নাই, মানে দশমিকের পরের গুলা বাদ পড়ে গেছে, ইন্টিজার ডিভিশন। এখানে যদি 9ও থাকতো, যখন আমাদের শুধু 3.9ও যদি থাকতো, শুধু আমাদের 3 আসতো। এটা হচ্ছে ইন্টিজার ডিভিশন। এবার হচ্ছে আমাদের যে পার্সেন্টেজ, সেটা হচ্ছে রিমাইন্ডার, বা এটাকে মডিউলো অপারেটর বলা হয়, মডিউলো অপারেটর পার্সেন্টেজ দিয়ে। অনেক সময় আমাদের রিমাইন্ডার কত সেটা জানার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ বি দিয়ে আমরা জানি যে রিমাইন্ডার আছে 1, কারণ হচ্ছে 3 আছে, 9 পর্যন্ত আসে, এরপরে কিন্তু 1 অবশ্যই থাকে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, বি দিয়ে একে ভাগ দিই, সেই একটাই হচ্ছে আউটপুট আসে। আর এক্সপোনেনশিয়ালের জন্য আমাদের ডাবল স্টার ইউজ করতে হয়, অর্থাৎ 10⁻³ আমরা কিভাবে দিই, এখানে ডাবল স্টার দিয়ে বি দিতে হয়, অর্থাৎ গুণ গুণ না হয়ে সেটা ডাবল গুণ, মানে কি এটা এক্সপোনেনশিয়াল। সেক্ষেত্রে 10³ হয়ে গেছে, 10³ হওয়ার কারণে এটা 1000 প্রিন্ট করছে। এটা হচ্ছে নর্মাল অ্যারিথমেটিক অপারেশন, এটা দিয়ে আমরা নর্মাল একটা ক্যালকুলেটরও বানাই ফেলা যাবে। এবার আমরা ওই যে যেটা বললাম, স্ট্রিপের অনেকগুলো আছে স্ট্রিপ, যেমন এল স্ট্রিপের মধ্যে এই যে লেফট সাইডের স্ট্রিপ এগুলাকে দূর করে দিবে, কিন্তু এই যে রাইট সাইডের এটা কিন্তু আছে। তারপরে এই যে আর স্ট্রিপের মধ্যে আমাদের মিটিং শেষ হয়ে যাবে যে কোনো মুহূর্তে, যতটুকু যাওয়া যায়। আর স্ট্রিপের ক্ষেত্রে আমাদের এই যে রাইট সাইডের এগুলা স্ট্রিপ আউট হয়ে যাবে। যে আর স্ট্রিপের ক্ষেত্রে আমাদের এই যে রাইট সাইডে কিন্তু নাই, কিন্তু লেফট সাইডের স্পেসগুলো আছে, এটা আর কি। তো এখানে ক্যারেক্টার, টেক্সট উইথ ক্যারেক্টার, যেমন এখানে আমরা এই যে ক্যারেক্টার দিলাম, হ্যাশ দিয়ে কিছু ক্যারেক্টার দিলাম, আর এখানে স্টার দিয়ে কিছু ক্যারেক্টার দিলাম। তো আমরা এখানে এই ক্যারেক্টারগুলোকে স্ট্রিপ আউট করতেছি। আগে আমরা শুধু করছি কি, স্পেস কোনো কিছু যদি না দেই সেটা হচ্ছে আমাদের স্পেসগুলোকে রিমুভ করবে, আর আমরা যদি স্পেসিফাই করে দিই আমাদের এই জিনিসগুলো রিমুভ করতে হবে, স্ট্রিপ করতে হবে, সেক্ষেত্রে এই জিনিসগুলা
স্ট্রিপ আউট হবে, এটা হচ্ছে একটা স্পেশাল কেস বা খুবই প্রয়োজনীয় একটা মেথড। এবার আমরা স্ট্রিপের মধ্যে আমরা বলে দিচ্ছি, আগে কিন্তু আমরা স্ট্রিপের মধ্যে কিছু দিই নাই, যে এখানে খালি রাখছি, এল স্ট্রিপের মধ্যেও কি খালি রাখছি, এই যে খালি রাখছি। যখন খালি থাকবে তখন এটা ডিফল্ট ভাবে বুঝে নিবে যে স্পেস গুলাকে বাদ দিতে হবে। আর যখন আমরা খালি না রেখে এই যে এখানের মধ্যে, এটা হচ্ছে কমান, এগুলো হচ্ছে কমান, এগুলো আমাদের নিজের মতো করে বোঝার জন্য লিখছি। এই যে এগুলা নিজের মতো করে বোঝানোর জন্য, এই যে আউটপুট আনানোর জন্য লিখছি, আমাদের কমান্ড হচ্ছে এগুলা। স্ট্রিপের মধ্যে আমরা যখন এই দুইটাকে আমরা বাদ দিতে যাচ্ছি, তখন দুই পাশেই তো আছে, এই পাশে এটা আর এই পাশে এটা, তো এই পাশ থেকে ওইটা বাদ হয়ে গেছে, এই পাশ থেকে ওইটা বাদ হয়ে গেছে, এই যে শুধু হেলো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। যদি আমরা শুধু এক পাশেটা বাদ করতে চাই, যে এই পাশের এগুলা বাদ হয়ে গেছে, এল স্ট্রিপ, আর রাইট সাইড স্ট্রিপ দিয়ে আমাদের রাইট সাইডের এগুলা বাদ হয়ে গেছে এই যে এখানে, কিন্তু এবার লেফট সাইডের এগুলা রয়ে গেছে। আর দুইটাকে রিমুভ করতে দুইটা ইউজ করছে, ইজি ছিল। এরপরে আমাদের নতুন একটা স্লাইড, নতুন একটা স্ক্রিন শেয়ার করব ভাবতেছি, যদি সময় থাকে। আমরা তাহলে নতুন একটা লিঙ্ক দিই, এটা যেহেতু টাইম শেষ হয়ে গেছে নাকি, কয় মিনিট আছে আর? নাইন মিনিট। নয় মিনিট আছে, দেখি আমরা আর একটা স্ক্রিন শেয়ারে যাব। যেহেতু 9 মিনিট আছে, আমরা চাইলে এটা তো আগেরটা হয়ে গেছে। অ্যারিথমেটিকের অপারেশনগুলা এই যে এখানে আরো বিস্তারিত যেটা আমি বলছিলাম, যদি এটার আউটপুট চাই, আমরা যদি দুইটা ইন্টিজারকে আমরা যদি ডিভাইড করি, তাহলে আজ যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট নাম্বার। পাইথন এগুলো অটোমেটিক ডিটেক্ট করে আর কি। আমরা যদি যারা ইন্টারে সি দেখছি, সি এর ক্ষেত্রে আমাদের আউটপুট কি হবে, ইনপুট ইন্টিজার হবে নাকি ফ্লোটিং পয়েন্ট হবে, ডাবল হবে নাকি লং লং হবে, এগুলো আমাদের সি বা সি প্লাস প্লাসে বলে দিতে হয়। কিন্তু পাইথনের ক্ষেত্রে এগুলো বলা লাগে না, পাইথন অটোমেটিক ডিটেক্ট করে যে এটা ইন্টিজার নাকি স্ট্রিং না ফ্লোটিং পয়েন্ট। আর এই দুইটা ভাগ করলে কি হবে, ইন্টিজার হবে নাকি ফ্লোটিং পয়েন্ট হবে। যে কোনো ইন্টিজার ভাগের ক্ষেত্রে যে আউটপুটটা আছে সেটা অলওয়েজ ফ্লোটিং পয়েন্টে আসবে, যদিও জিরো আসুক ফ্লোটিং পয়েন্টে আসবে। আর অনেক সময় জিরো নাও আসতে পারে, সেক্ষেত্রে তো ফ্লোটিং পয়েন্ট আসবে। আর আমরা যদি ইন্টিজার আউটপুট পাইতেই চাই, সেক্ষেত্রে আমাদের এই যে ডাবল ডিভিশন নাম্বার দিতে হবে, এক্ষেত্রে এটা ইন্টিজার টাইপ আসবে, এইটার টাইপ কিন্তু ফ্লোটিং পয়েন্ট না। তারপর এগুলো আমরা দেখছি, এক্ষেত্রে কোনটা আগে আসবে, এক্সপোনেনশিয়ালটা আগে রান হবে। দেখো আগে হচ্ছে 6 6 36 যোগ হয়েছে। এক্ষেত্রে আমরা যেহেতু আমরা এখানে প্যারেন্থেসিস ইউজ করি নাই, ওই যে আমরা যে ম্যাথে যেগুলো করে আসছিলাম ছোটবেলায় ওরকম আর কি, এক্সপোনেনশিয়াল গুলো আগে গুণ ভাগ আগে, এরপরে যোগ বিয়োগ হয় ওরকম। তো এখানে গুণ এক্সপোনেনশিয়ালটা আগে, এরপরে গুণ ভাগ, এরপরে হচ্ছে যোগ বিয়োগ, এরকম আর কি। তো আগে হচ্ছে 6 6 36 হয়েছে, এরপরে 6 যোগে 42। আর আমরা যদি এগুলো এড়ানোর জন্য আমরা ওই যে ব্র্যাকেট ইউজ করতে পারি,
আমরা যদি চাই আমরা আগে কোনটা প্রিন্ট করাইতে চাই, এইটাই আগে প্রিন্ট আগে কাজ হইতে চাই, তাহলে আমরা এভাবেও দিতে পারি, সমস্যা নাই। এই যে এক্ষেত্রে আগে গুণ, আগে 5 6 30, 30 এর পরে 12 যোগ হচ্ছে। আচ্ছা, আমরা তাহলে রাউন্ড করতে পারি। রাউন্ডের ক্ষেত্রে কি হচ্ছে, এটা রাউন্ডের ক্ষেত্রে দেখি আমরা যদি 5 এর নিচে হয় সেক্ষেত্রে হচ্ছে এটা লোয়ারে চলে আসছে, কিন্তু যদি 5 এর উপরে হয়ে যায় সেক্ষেত্রে সেটা 43 হয়ে যাচ্ছে। এই রাউন্ডের ক্ষেত্রে যদি আমরা 5 দিই সেক্ষেত্রেও কিন্তু 42, কিন্তু 42.6টাকে যদি রাউন্ড করি সেক্ষেত্রে হবে 43। এগুলো মনে রাখার বিষয় আর কি ভিত্তিক। অ্যাবসোলিউট মানে হচ্ছে, অ্যাবসোলিউট ভ্যালু মানে হচ্ছে যে যোগ বিয়োগ যেটাই বলি না কেন, ওই যে আমরা ম্যাথে যে দুই পাশে ডাবল ইয়া দিয়ে যেটাকে বুঝাই সেটা আর কি, পজিটিভ ভ্যালু আর কি, অ্যাবসোলিউট ভ্যালু। এই যে অ্যাবসোলিউট ভ্যালুর ক্ষেত্রে আমাদের এখানে প্যারেনথেসিস দিতে হবে, নাহলে এরর আসবে, এটাই বোঝাচ্ছে। এই যে আমি এগুলো পড়াইছি যে স্ট্রিং কনক্যাটেনেশন, এটা মূলত হচ্ছে একটা প্রথম অধ্যায়, একটা বইয়ের প্রথম অধ্যায় থেকে নেওয়া। স্ট্রিং কনক্যাটেনেশন থিঙ্ক পাইথন পিডিএফ একটা বই আছে। তারপরে এই যে কি কি এরর হইতে পারে সেটা আমরা দেখি। সেই এরর ধরো আমাদের অনেক সময় দুই পাশে সিঙ্গেল কোটেশন না থাকলে অনেক কিবোর্ডে আছে সিঙ্গেল কোটেশন মতো দেখতে, কিন্তু কোটেশনগুলা ওই সিঙ্গেল বা ডাবল কোটেশন না, সেগুলো কিন্তু এরর দিবে, অন্য রকমের একটা ক্যারেক্টার থাকে, এগুলো ইউজ করলে কিন্তু এরর আসবে। এটা সব জায়গায় থাকে না, কিছু কিছু কিবোর্ডে থাকে ওই ক্যারেক্টারগুলা অনেক সময়। তারপরে যেগুলা টাইপ, আমরা ইন্ডিভিজুয়ালি টাইপ দিতে পারি, এটা টাইপ হচ্ছে স্ট্রিং, এটা টাইপ হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, এগুলো আর কি। আর এইটা টাইপ কি হবে তাহলে 1 2 6, দেখি অয়ন বলো তো এটা টাইপ কি হবে। হ্যালো হ্যালো, এই যে টাইপ 1 2 6, এই যে দুই পাশে কোটেশন আছে, এটা টাইপ রান করলে এটা টাইপ কি হবে? ইন্টিজার নাকি স্ট্রিং? ইন্টিজার নাকি স্ট্রিং বোঝা যায় না। ভাই এটা ইন্টিজার হবে। ইন্টিজার হইতো যদি আমরা এখানে কোটেশনের মধ্যে না দিতাম। কিন্তু এটা তো সিঙ্গেল কোটেশন না ভাই, স্ট্রিং হলে তো ডাবল কোটেশন হইতে হবে না? ডাবল বলতে আমি বুঝাচ্ছি কোটেশন, যে কোনো কোটেশন হইলেই, প্যাকেট, ও যে কোনো আচ্ছা প্যাকেটের মধ্যে আচ্ছা আচ্ছা। থাকলেই। এটা ডাবল বলতে আমরা বুঝাচ্ছি এই পাশে দুইটা কোটেশন থাকবে আর কি, অর্থাৎ আচ্ছা আচ্ছা এটা একটাই বুঝছি। কোটেশন, মানে কোড, কোড বললেই হবে। এটা ওকে। সিঙ্গেল কোটেশন দিয়ে হোক আর ডাবল, দেখো এটা কিন্তু স্ট্রিং আসছে কারণ আমরা এটাকে প্যাকেট করে দিছি। প্যাকেট করার কারণে এটা রং দেখেই তুমি বুঝছো এটা কিন্তু প্যাকেটের মধ্যে আছে। এটা যদি প্যাকেটের মধ্যে না থাকতো তাহলে কিন্তু পাইথন বুঝতে পারতো যে এটা রং আলাদা। এখন দেখুন এটা রং আলাদা, দেখো এবার কিন্তু এটা রং চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু পাইথন সরাসরি এটাকে অ্যাক্সেস করে বুঝতে পারতেছে যে এটা প্যাকেটের ভিতরে না, এটা এই ভ্যালুটা হচ্ছে ইন্টিজার ভ্যালু। তখন পাইথন বুঝছে এটা ইন্টিজার ভ্যালু। কিন্তু আমি যদি এটাকে প্যাকেটের মধ্যে ঢুকাই দিই এভাবে দুইটা কোড দিয়ে, তখন পাইথন এটাকে প্যাকেটের ভিতরে কি আছে, পাইথন কিন্তু সকল ইনপুটকে পাইথন ইন্টিজার হিসেবে ইনপুট নেয়। আমরা যা দিই না কেন, 1 2 যা দিই না কেন, ইনপুটের মধ্যে শুরুতে যে ইনপুটের মধ্যে ভ্যালু আসে সেটা সবসময় স্ট্রিং ভ্যালু আসে, পরে আমরা ওটাকে ইন্টিজার করি। আমি চাইলে তোমাকে এখানে একটা উদাহরণ দিয়ে বুঝাইতে পারি। যেমন আমরা ইনপুট আই এর মধ্যে একটা ইনপুট নিলাম, আইতে ইনপুট, তো ইনপুটে আমরা একটা ভ্যালু দিলাম, এই যে 1 2 6 এ দিব এন্টার। আচ্ছা এখানে আমরা কিছু বলেও দিতে পারি, এন্টার এ ভ্যালু। এটা ভুল হলেও সমস্যা নাই, এখন আমরা বুঝবো যে আমরা এখানে এন্টার এ ভ্যালু, এখানে অনেকগুলো স্পেস দিতে পারি, অনেকগুলো স্পেস দিলে অনেকগুলো স্পেসই প্রিন্ট হবে। তখন আমরা এই যে 1 2 6 দিতে পারি, কিন্তু এখন এটা 1 2 6 হিসেবে এই যে আয়ের মধ্যে জমা হইলো, আয়ের মধ্যে কি ভ্যালুটা জমা হয়েছে, আয়ের মধ্যে 1 2 6 এরকম আকারে জমা হয়েছে, প্যাকেট হিসেবে জমা হয়েছে। ঠিক আছে, এখন যদি আমরা আই প্রিন্ট করি, আয়ের কিন্তু A 1 2 6 এর দুই পাশে
কোটেশন থাকবে, এই যে 1 2 6 দুই পাশে একটা কোড থাকবে। দেখো এই আই এর 1 2 6 এর দুই পাশে একটা কোড দিয়ে বোঝাচ্ছে যে এটা হচ্ছে একটা স্ট্রিং। কিন্তু আমরা শেষ না,